নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকের এই ভিডিওটি স্পেশালি সদ্যোজাত মায়েদের জন্য কিন্তু খুবই উপকারী। কারণ এই সময়টাতে একটি মায়ের দেহের যেমন বিভিন্ন রকম পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়, তেমনি তার সন্তানেরও প্রয়োজন হয়। আর এই সময়টাতে একটি মা যা যা খায় তাই কিন্তু পুষ্টিরূপে দুধের মাধ্যমে তার সন্তানের দেহে পৌঁছয়। তাই আজকে আমরা নিয়ে চলে এসেছি বিভিন্ন রকমের শাকসবজি দিয়ে তৈরি পাতলা ঝোল। আর আপনারা কি জানেন, একটি সদ্যোজাত মায়েদের যেমন মাছ, মাংস, ডিম, ফলমূল সহ বিভিন্ন রকমের সবুজ শাকসবজি খাওয়া প্রয়োজন। কারণ সবুজ শাকসবজি খেলে মায়ের দুগ্ধ উৎপাদনে বৃদ্ধি ঘটায়। এতে কি হয়, মাও সুস্থ থাকে এবং সন্তানের দ্রুত বিকাশ ঘটায়। অনেক তো কথা হলো, এবার রান্নার দিকে এগিয়ে যাওয়া যাক। এই রান্নাতে যেহেতু আমরা বিভিন্ন ধরনের শাক ব্যবহার করব, তো সেগুলোকে সবার প্রথমে তুলে নেব। তো আমরা এখানে শাক হিসেবে নেব উশনি শাক, পিপল শাক, এছাড়া আমরা আনাজির ডাঁটা, কলা গাছের ডাঁটা, ডুমুর, আলু এই সমস্ত কিছু ব্যবহার করব। তো চলুন সমস্ত কিছু রেডি করে নেওয়া যাক। এগুলো বুট ভাজা কেমন? এই যে রান্না করবো এখন। কি রান্না করবে? তো সেদিন খেতে আমি খাইনি। পিসি আজকে মজা করে পেট ভরে আমি খেয়ে নেবো সবগুলো। তাই পিসি রান্না করতে পারে? হ্যাঁ। মা ও কাকি মিলে একে একে ডুমুর, কলা গাছের ডাঁটা, আনাজির ডাঁটা, উশনি শাক, পিপল শাক, আলু সমস্ত কিছু একে একে কেটে নিচ্ছে। আজকের এই রান্নাটা কিন্তু শুধুমাত্র মায়েরা না, আপনারাও খেতে পারেন, কারণ এটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী। আর এই রান্নাটি আপনারা যখনই বাড়িতে করবেন, এই রান্নাতে যতদূর সম্ভব তেল মশলা কম দেওয়ার চেষ্টা করবেন। আর এটা যদি আপনারা সদ্যোজাত মায়েদের জন্য রান্না করেন, তাহলে অবশ্যই এর মধ্যে 2-1 পিস মাছ দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এখানে তো সমস্ত সবজি আমরা কেটে নিয়েছি। এবার এই সবজিগুলোকে আমরা একে একে ধুয়ে নেব। আমরা এখানে সমস্ত সবজি ধুয়ে নিয়েছি। এবার উনুন ধরিয়ে কড়াইটা চাপিয়ে দেব। এই রান্নাতে যেহেতু আমরা একটু ভাজা জিরে ব্যবহার করব, সেই জন্য খোলা কড়াইয়ে এই জিরেগুলোকে একটু ভেজে নেব। জিরেগুলোকে ভেজে শিলনোড়াতে বেটে তুলে নিয়েছি। এবার আমরা রান্নাটা চাপিয়ে দেবো। তো তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ও তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ও 5 ফোড়ন ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে আমরা ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। যতক্ষণ এদিকে সবজিটা নরম হয়ে আসছে,
ততক্ষণে এদিকে আমরা শিলনোড়াতে আদা, জিরে ও কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব। মশলাগুলো তো বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই সবজির মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ ও বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে মশলা বাটার জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 4-5 মিনিট পর ঢাকনা তুলে মশলাটাকে সামান্য একটু কষিয়ে নেব। আর আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, মশলাটাকে আপনারা বেশি কষাবেন না, নয়তো কী হবে, এই সবজির যে পুষ্টিগুণ সব কিন্তু চলে যাবে। তো সেই জন্য মশলাটাকে অবশ্যই হালকাভাবে কষিয়ে নেবেন, বেশি কষাবেন না। আর এদিকে আমরাও মশলাটাকে হালকাভাবেই কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা ঝোলের জন্য পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। ঝোলটা ফোটানো হয়ে গেছে। এবার এটাকে নামানোর আগে আমরা কি করব, সেই আগের থেকে ভেজে রাখা জিরের গুঁড়োটা এর ওপর দিয়ে তারপরে এই ঝোলটাকে নামিয়ে নেব। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।